আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমত। আমিও আছি মোটামুটি, খুব একটা ভালো না হলেও যা আছি তাই আলহামদুলিল্লাহ। বন্ধুরা সবাই ভাববেন কি পেয়েছি আমি, প্রত্যেক দিন এক জায়গা থেকে আমি ভিডিও করি, একই জিনিস দিচ্ছি। আসলে বন্ধুরা তা না, এটা এক জায়গা থেকে না, একই জিনিস না। আমার বাগানটাই এরকম, আমি ঘুরে ঘুরে আর কি করি, এক এক দিন এক এক রকম করি, একটু একটু করে সব কিছু আর কি দেখাই আপনাদেরকে। আজকে তো আমি তো সকালে 6টার আগেই চলে আসছি, অন্যদিন 6টার সময় আসি। এখন তো দিন বড়, সকাল হয়ে যায় তাড়াতাড়ি। তা আমি সকালে এখানে চলে আসছি 6টার আগে। রান্নাঘরে কিছু কাজ ছিল, সেগুলো সেরে তারপরে এখানে চলে আসছি। তো কাজ করলাম অনেক, গাছের তো কাজের অভাব নাই, অনেক কাজ করা লাগে বন্ধুরা। ছাদে আসলেই কাজ কাজ আর কাজ। যে ল্যান্টেনা আসলে এটা আমি তো ভেবেছি যে এটা যে চড়াই পাখি কি বলছে, এটা খাবার দিয়েছি, ওরা মনে হয় খাবার পছন্দ হয়নি, সেগুলো হয়তো বলতে চাচ্ছে। এই দেখেন কাঠগোলাপটা এখানে, যে এখান থেকে গেছে গাছটা, এটা এই গোড়াটা এখানে এখানে লাগিয়েছিলাম, বড় হয়ে গেছে, ছিটে দিতে হবে ফুল শেষ হলে, তো ততদিন চলে যাব মনে হয়। তো এই যে বন্ধুরা এখান থেকে এইটুকু আর কি আমি আপনাদেরকে একটু এই জায়গাটুকু শুধু দেখাচ্ছি, বেশি দূরে যাব না, বেশি বড় করব না। দেখেন আমার বেলি, সকালে যখন আসি আমি বন্ধুরা, কার না ভালো লাগে এই বেলি গন্ধ বলেন সকালবেলা, মানে এই যে বেলি ফুলের যে কলি, আমি জানি না কেন বহু আগে থেকে এই বেলি ফুলের কলি আমার খুবই পছন্দ। এগুলি আমার সেই বহু আগের থেকেই, ফুলের নেশা তো আমার অনেক আগের থেকেই। ফুল গাছ, যে কোনো গাছ, আমার বাবা মা খুব গাছ লাগাতেন। তখন তার এইসব ছিল না, ছাদ ছিল না, গ্রামের বাড়িতে গাছ লাগাতেন। এখানে আমার পরে যেটা এটা বুড়া হয়ে গেছে, গাছটা আমি কেটে ফেলবো, কিন্তু এটা বনসাইয়ের মতো হয়ে গেছে। এটা যে আমি কাটলে দেখুন গোড়াটা কেমন হয়েছে, এটা পেঁচাই পচাই এটাকে আমি ফেলতেও পারি না। কিন্তু এইটা এই যে এখানে যে আমার পাউডার পাফ হয়েছে এটার গোড়ায়, এই গাছটাকে রক্ষা করতে গেলে এই এটাকে আমার কাটতেই হবে। এই জন্য আমি অনেক জায়গায় লাগিয়েছি, এই অপরাজিত অনেক জায়গায় করেছি। এই দেখেন জবাগুলি কেমন লাগে দেখতে, এত সুন্দর লাগে। এগুলো আমার সব নিজের কাটিং করা জবাগুলি। যে বেডের মধ্যে একটা বড় গাছ আছে পুরানা, ওই পুরানা গাছটা থেকে আমি এগুলো কাটিং করছি। দেখেন এবারে এসে আবার এগুলো সব মাটি চেঞ্জ করে টবের ঘুরে টুরে সব অনেক সার টার দিয়েছি, অনেক রকমের সার দিয়েছি। এখানে এগুলি কলি দেখলেও ভালো লাগে, দেখেন কত কলি, এই ডাবল টগরের, ডাবল টগর এগুলি, যে লিলি, এখন স্পাইডার লিলি ফুটতে থাকে। প্রতিদিন আমি ওই কোনায় অনেক আছে, আমি প্রতিদিন 2-3টা করে ঘরে নিয়ে যাই। সন্ধ্যার পরে এগুলি ফুটে অনেক ঘ্রাণ বের হয়। বন্ধুরা দেখেন আমের মুকুল, এখন তো মানুষ আম খাবে, আম পেকে গেছে, আচার দিচ্ছে মানুষের সমান, আমি আচার দিই না, আগে দিতাম, এখন আর এসব দিই না, কেউ খাওয়ার নেই, অ্যাসিডিটির সমস্যা। এই দেখেন আমের মুকুল, এই 12 মাসি আম, আমি আসার আগে মুহূর্তে আমগুলো শেষ হয়েছে ডিসেম্বরে আর কি। আর এগুলি এখন কেবল যে আমের যে মুকুল ধরতেছে, ছোট ছোট আম হয়েছে, দেখেন ওই যে ওখানে দেখা আমি একটু, এই যে ছোট ছোট আম ধরছে এখানে, এই যে আম দেখা যাচ্ছে, এই যে যেখানে ওই যে আম ধরে আছে অনেক, যারা সবাই এখন আম খাওয়া শেষ করবে তারপরে আমার আম ধরবে। এগুলো আম আমার খাবার সময় হতে হতে অনেক সময় লাগে। ওই যে ওখানে আরেকটা গাছ আছে, ওটা তো অনেক ধরেছে। যে এখানে হচ্ছে গন্ধরাজ, গন্ধরাজ ফুটে গেছে। এই যে আমি একটা জিনিস অবাক হই, এত উপরে তো টুনি পাখি বাসা করে না, এই আমি প্রথম দেখলাম যে তারা এত উপরে বাসা করেছে। বন্ধুরা দেখেন, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এটা এর চেয়ে বড় হয় না, এর চেয়ে বড় করা যাবে না, তো আরেক সময় আবার আমি চেষ্টা করব দেখাতে। আর তুলসী দিয়ে ভরা সারা বাগান। এই যে আমার কালো জামের গাছ লাগিয়েছিলাম বন্ধুরা, জাম তো হলো না, কি করি আর এখন। এই যে এখানে আছে জুঁই ফুল দেখাই, জুঁই ফুল ঘ্রাণ সকালবেলা ছাদে আসলে, সন্ধ্যার সময় আসলেও অনেক সুন্দর ঘ্রাণ, আবার সকালবেলা আসলে অনেক সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। বন্ধুরা আমি ছোট করেই, এই দেখেন আমার এটা, এটা একটা আমার নাম
বলতে পারতেছি না, ভুলে গেলাম। করবী আর রক্তকরবী, এই যে গোলাপি রঙ্গন, গোলাপি রঙ্গন। তো এখন এটাকে আমি কোন জায়গায় ক্যামেরাটাকে আমি শেষ করি, লিলিতেই আসি। লিলি। বন্ধুরা সবাই ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। বাই, আল্লাহ হাফেজ। প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন প্লিজ বন্ধুরা। ওকে বাই।